আমরা ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা তাল গাছ আছে, ওই যে তাল গাছটা পর্যন্ত আমরা যেতে পারবো, আর বেশি দূরে আমরা যেতে পারবো না। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তারকাটা। এখন এই যে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। গাইস আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু হচ্ছে রাস্তা থেকে, বিকজ আজকে আমি এসেছি এমন একটি জায়গায়, অনেক সুন্দর একটি জায়গায়, এমন একটি জায়গা না, অনেক একটি সুন্দর একটি জায়গায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার কাছেই পার্শ্ববর্তী জায়গায়। আমার সাথে এসেছে আমার ফ্রেন্ড আবিদ আর আমি। আর এটা হচ্ছে হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে নেমে আমরা এখন ওইদিকে যাচ্ছি ঘুরতে। তো ভাবলাম একটি ব্লগ করে নেই, তো ব্লগটি দেখেন, আশা করি অনেক মজাই লাগবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির রাস্তা, এটাকে নতুন করে আবার রাস্তা তৈরি করা হয়েছিল। আজ থেকে আরও প্রায় 1 বছর আগে আমি এখানে এসেছিলাম, ওই সময় এই রাস্তাটা দেখিনি, অতটা উন্নত দেখিনি। সামনে একটা আমাদের বাংলাদেশ বিডিআর ক্যাম্পও আছে, ওই যে দেখতে পাচ্ছেন। আমরা সামনে দিয়ে আপনাদেরকে যে ইন্ডিয়ার পার্শ্ববর্তী তারকাটার যে দেওয়া আছে ওইটাকে আমি আপনাদেরকে দেখাবো। সচরাচর এখানে মানুষ সবজি করছে, দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক পূর্ব পাশে সবজি করছে মানুষ, এবং কি মানুষের নিজস্ব জায়গা আছে। আবার অনেকেই এখানে মানুষ মারা গেলে এখানে কবর দেয়, দেখতে পাচ্ছেন এটা অনেকেরই কবরস্থান। অনেক মুসলিমদের কবর যারা মারা যান রাস্তার ওই পাশের পশ্চিম পাশের, তখন এখানে তারা কবর দেয় আর কি, এটাই তাদের কবরস্থান। এবং সামনেও অনেকগুলো কবর আছে, দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বেশ একটা সুন্দর জায়গা। আর এটা হচ্ছে সেই বিডিআর ক্যাম্প, এখানে আমাদের বাংলাদেশ বর্ডার রক্ষকরা রাত্রে অবস্থান করে থাকেন। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তারকাটা। তো দেখা যাক আমরা আপনাদেরকে আরেকটু কাছে যেতে পারি কিনা। এই দৃশ্যটা দেখুন, আজকে বহুদিন শীত এসেছে পর্যন্ত এই দৃশ্যটি দেখি নেই, আজকে দেখলাম। রুই খেজুর গাছের রস এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি বাঁধা আছে আর নেট দিয়ে বেঁধে রাখছে, বিকজ এখানে পাখি আছে, পাখি এখানে মলত্যাগ করে দেয় আর কি। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর এবং প্লাস মানুষ সবজি করছে, কিন্তু এখানে বসত বাড়ি আমি দেখতে পাচ্ছি না, মানুষের বাস করার জন্য বসত বাড়ি দেখতে পাচ্ছি না। তবে ভিটা অনেক জমি আছে, এখানে মানুষ সবজি চাষ করে। আর আমরা ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা তাল গাছ আছে, ওই যে তাল গাছটা পর্যন্ত আমরা যেতে পারবো, আর বেশি দূরে আমরা যেতে পারবো না। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা, পোলাপাইন খেলাধুলা করছে, ছোট ছোট এখানে স্থানীয় পোলাপাইনরা এখানে খেলাধুলা করছে, বেশ একটা সুন্দর জায়গা। আর এটা হচ্ছে 0 পয়েন্ট, এপাশে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া। আর মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে 0 পয়েন্ট, এখানেই পোলাপাইন খেলাধুলা করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন দাগ, অনেক একটা সুন্দর জায়গা। আর এটা হচ্ছে তারকাটা, আমি যদি আপনাদেরকে ফুল একটা ভিউ দেখাই, আর দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা, খোলামেলা একটি জায়গা, ঠিক আছে। যে কারো কেউরই এই জায়গাটা পছন্দ হবে। আর আমরা আর কোনো কাছে যেতে পারবো না, আর একটু যাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে বর্ডার রক্ষকরা আছে, তারা ওই জায়গাটায় ঠিক ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অবস্থান করেন আর কি, দেশ রক্ষার ক্ষেত্রে। আর এখানে কিছু গরু, এই জায়গাটা বহুদূর গেছে, বহুদূর পর্যন্ত এটা খোলামেলা, যেহেতু এটা 0 পয়েন্ট। আর এখানেই আমরা কিছুক্ষণ থাকলাম এবং ছবি টবিও তুললাম, দেখতে পাচ্ছেন। আবিদ কিছু বলো, জায়গাটা কেমন লাগছে তোমার কাছে? সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল। হ্যাঁ লাগছে কে এটা দিচ্ছি কেন? ওকে, এখানেই আসলে এটা মনে হয় বাউন্ডারি নাকি, এখানে ফুটবল খেলে না, অনেক সুন্দর জায়গা। আর এটা হচ্ছে ইন্ডিয়ার কারেন্টের খাম্বা, কারেন্টের
কারেন্টের সংযোগের যে খাম্বাগুলো আছে এটাই হচ্ছে কারেন্টের খাম্বা। আর এগুলো কি গাছ আমি সঠিক জানি না, এগুলো কি গাছ আপনারা যদি জানেন। দেখতে পাচ্ছেন এটা ফুল ইন্ডিয়ার মানে বর্ডার কাছে যতগুলো গাছ সবগুলোই দেখতে একরকম। এগুলো কি গাছ দেখতেই পাচ্ছেন। আমরা এখন জায়গাটি ত্যাগ করছি, কারণ বেশিক্ষণ থাকলে আবার হয়তো সমস্যা হতে পারে। আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা একবার দেখুন, এই জায়গা দিয়ে আমরা বাড়ি যাব। দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে বলে রাখি, এই জায়গাটা নিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটি ব্লগ ভিডিও তৈরি করব। এখানে আমি আরও আগেও এসেছি, সে কারণে আমার কাছে খুব ভালো লেগেছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো এখানে ইচ্ছাটা আমার পূরণ হলো। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে এই যে ক্যাম্পগুলো আছে দেখতে পাচ্ছেন, ক্যাম্প একটু পরপরই একটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই একটা, ঠিক আছে, এই যে এটা একটা, তারপরে আবার ওই যে দেখতে পাচ্ছেন এটা একটা, তারপরে আবার ওই যে ওই জায়গায় আছে। কতটুকু দেখাচ্ছে ক্যামেরা আমি সঠিক বলতে পারতেছি না। তো এটা এখানে ইন্ডিয়ান সরকাররা তারা অনেক রক্ষার ক্ষেত্রে আর কি এটাকে খুব অসংখ্য এরকম ছোট ছোট ক্যাম্প করে দিয়েছে তাদেরকে দেশ রক্ষার জন্য। আর আমাদের বাংলাদেশে শুধু একটাই, তাও এটা দেখা যাচ্ছে না। আর আমরা মনে হয় এখন 0 পয়েন্টে অবস্থান করছি। আর আমরা ভুল করেছি, যেটা হচ্ছে আমরা যে সময় ওই জায়গাটায় ছিলাম ওইটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, ওই জায়গাটা ইন্ডিয়া। যখন আমি এখন এই যে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখন আমরা হাইওয়ের ওই পাশে আমাদের বাড়ি, হাইওয়েটা পার হব এবং পার হওয়ার পরে আমার বাড়িতে গিয়ে পৌঁছাবো। তো এখন আমরা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর প্রতিবার মতো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।